এটা কোনো গল্প না, এটা কোনো রূপকথা না, এটা কোনো কাহিনী না, ইতিহাস না, বরং এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা, রানিং ঘটনা যে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই পরিমাণ গাজা ফিলিস্তিনের মুসলমানকে শহীদ করছে, রক্তে এভাবে জমিন ভাসছে, বোমার আঘাতে ইমানদার মুসলমানের লাশ উপরের দিকে উঠা ছিট্টা ভিট্টা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হায় হায় বন্ধু, যখন মুসলমানের লাশ ছিঁড়ে ভিড়ে যাচ্ছে বোমার আঘাতে, যখন মুসলমানের সমস্ত বসত ভিটা মাটির উপর থেকে সমান হয়ে গেছে, একটা মুসলমানকে বাঁচিয়ে রাখার তাদের কোনো সিদ্ধান্ত নাই, সেই মুহূর্তে তুমি সারাক্ষণ শুধু মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, অশ্লীল দৃশ্য দেখবা, আর এই শুধু চুল ফিরাইবা, আর একটা জামা, একটা প্যান্ট, একটা মোটরসাইকেলের পিছনে জিন্দিগি শেষ করে দিবা। আমার যুবক ভাই, আমি তোর হাতে ধরি ভাই, বন্ধু আমার, এটা কেমনে ইনসাফ হয়? কিভাবে ইনসাফ হয় এটা? এক মুসলমান এতটা পাষাণ কেমনে হয়? এটা তো নূহ নবীর ঘটনা না, এটা তো এই মুহূর্তের ঘটনা। মজলুম ফিলিস্তিনের ঘটনা কি এই মুহূর্তের ঘটনা না নূহ নবীর ঘটনা? আহা, আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইতে পারলাম না, আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম না বাবা, ইসলামের মধ্যে তোমাদের ইজ্জত, বরং তোমরা নারী, ছবি, মোবাইল আর এই বেনামাজি জিন্দেগির মধ্যে একটা সেজদা নাই কপালে। কেমনে কাটাইলা সারাটা দিন? এক ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে পারলা? এই যে এক ওয়াক্ত সেজদা ছাড়া রাত্রিবেলা ঘুমাইলা, আর সারাটা রাত উলঙ্গ ছবি, নারী, নাচ গান দেখে দেখে শুইলা, শরীরটাও নাপাক। এই নারী ছবি দেখলে তো শরীর নাপাক হয়, শরীরও নাপাক, একটা সেজদাও কপালে নাই। আয় হায় যুবক, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে, এরকম এক বোমার আঘাতে যদি তুমি নিশ্চিহ্ন হয়ে যাও, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? অপবিত্র গোসল ফরজ হইছে তার উপরে, এমন অপবিত্র দেহের উপরে মৃত্যু হয়েছে। একটা সেজদা নাই যার কপালে, এমন জানোয়ারের জিন্দিগি, এমন কুত্তার জিন্দিগির উপরে মৃত্যু হয়েছে তোর বেটা, এমন কুত্তার জিন্দিগির মৃত্যু হয়েছে, এটা এমন জানোয়ারের জিন্দিগির মৃত্যু হয়েছে। এই জন্য বাপ, ভাবতে শিখো, নওজোয়ান ভাবতে শিখো। আমি আসছি আর এখানে আমারে ওনারা বলতেছে যে হুজুর সারা অঞ্চল থেকে ছেলেরা আসছে, আলহামদুলিল্লাহ। আমরাও চাই নওজোয়ান তোমরা আগায় আসো, তোমরা আগায় আসো। ওদের এই আস্ফালন, ওদের এই অহংকার, ওদের এই উদ্ধত্ত, এটা অস্ত্রের বল না। ওরা জানে মুসলমানের নওজোয়ান, মুসলমানের যুবক যতক্ষণ পর্যন্ত চোখ না রাঙাবে, হিম্মতের সাথে বুক টান করে না দাঁড়াবে, ভাইয়া আমার, ছেলেরা আমার, বাপ আমার, হয় তুমিও থাকবা না, আমিও থাকবো না। কিন্তু এটা মনে রাখো, এই আলোচনা, গোল টেবিল, এর কোনোটাই ফিলিস্তিনের সমাধান না। মুসলমানের সমাধান কোনোদিনও জাতিসংঘের ওই বেঈমানদের দ্বারা হবে না, কোনোদিনও, কোনোদিনও হবে না। আমেরিকার কুত্তারা কোনোদিনও সমাধান করবে না। আমার যুদ্ধ, আমার জিহাদ, আমার খুন, আমার রক্তই সমাধান এনে দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখো, ইনশাআল্লাহ। আমি সহজ হিসাব বলি বাবা, সবাই শুনেন। 1947 সালে, এর পরপরই 1948 সাল যখন শুরু হয়েছে, তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি হয়েছে। ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা এসে তখন 1948 সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে ইসরায়েল নামে। এক মিনিট আমি হিসাব করি। 1948, এই যে 77 বছর
এই ৭৭ বছর ধরে কসম আল্লাহর এই ফিলিস্তিন রক্ত দিচ্ছে। একদিন দুই দিন না দোস্ত, মোমেনের রক্ত আজ ৩ বছর হয় ঝরে না। ১৯৪৮ সাল থেকে নিয়ে ২০২৫ এই ৭৭ বছর ধরে এই ইসরায়েল জুলুম করছে, আর এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, জীবন দিচ্ছে। প্রতিনিয়ত তাজা খুন ঝরছে। আমার ৩.৫ বছরের একটা মেয়ে বাচ্চা আছে, ও সারাদিনে কতবার আমারে ফোন দেয়, বাসায় গেলে সারাক্ষণ আমারে জড়ায় ধরে আগলায় রাখে, কি পরিমাণ আদর করে, আমি আদর করি। প্রতিবারই আমি এই কয়দিনে বাচ্চাটার দিকে তাকাই আর ভাবি, এমন ৩.৫ বছরের ফিলিস্তিনি বাচ্চার বাবা কই? গাজার ওই ৩ বছরের বাচ্চা, সে তো তার বাবাকে দেখে না, মাকে দেখে। তারে আদর করবে কে? তার মাথায় হাত বুলাবে কে? বলো ভাইয়া, বলো। এই ৭৭ বছর ধরে এই ফিলিস্তিন জুলুম উপরে ইসরায়েলের কুত্তারা জুলুম করছে। কিন্তু এই ৭৭ বছরে কত হাজারবার, কত বৈঠক, কত টেবিল, কত কিছু হয়েছে। এ শুধু কথা কয়, কথা কয়, শুধু নিন্দা, নিন্দা প্রকাশ করছি। এর দূর করবো বেশি বেশি, এই বেঈমান গুলো এর দূরে করি, গভীর নিন্দা জানাচ্ছি, দ্রুত সমাধান চাচ্ছি। এই সমস্ত তারে নারে ফালতু কথা ২-৪টা বলে বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, বিবৃতি দিয়ে শেষ, কোনো সমাধান হবে না। এজন্য যুবক মনে রাখো, তুমি কিংবা আমি কিংবা তুমি, আগামীর পৃথিবীতে ইমানের উপরে আর কুফরের এই লড়াই, এই যুদ্ধ, এই জিহাদ, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান, এটাই সমাধান। এর বিকল্প কিচ্ছু না। খুন ঝরবে, রক্ত ঝরবে, শহীদের পবিত্র রক্তের উপরে ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুক্ত বাতাসে একদিন কালেমার পতাকা উড়বেই, উড়বেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীকালের ভোর যেমন সত্য হবে, ফিলিস্তিন বিজয় হবে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, এটাও সত্য। এরা সেই ইহুদি যারা বনু নজিরে হেরে গেছে, যারা বনু কুরাইজাতে হেরে গেছে, যারা বনু কাইনুকাতে মদিনায় রাসূলুল্লাহর জামানায় হেরে গেছে, যারা ওমরের জামানা পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা আরবের সীমানা থেকে যাদেরকে বিতাড়িত করে দিয়েছে, যারা খায়বরের যুদ্ধে পরাজিত হয়েছে, যারা হিটলারের নাৎসি বাহিনী কর্তৃক এই পরিমাণ তাদেরকে হত্যা করা হয়েছে, পৃথিবীতে কারো কাছে এই ইহুদি কুত্তারা ইজ্জতের অধিকারী না। এরা সকলের কাছে ঘৃণিত, এরা মানবতার দুশমন, এরা ইনসানিয়তের দুশমন, এরা সমস্ত বিবেচনায় অসভ্য জানোয়ার ছাড়া আর কিচ্ছু না এরা। অতএব এদের পতন নিশ্চিত। সময়ের ব্যবধান কত বছর লাগবে? নূহ নবীর কওম যে দিনে ধ্বংস হইছে, তো প্রত্যেক জাতি, প্রত্যেক অহংকারী সমান তালে ধ্বংস হয় না, একই সময়ে না। ফেরাউন যত বছরে হইছে, নমরুদ অত বছরে হয় নাই, সাদ্দাদ অত বছরে হয় নাই, কারুন অত বছরে হয় নাই, সিরিয়ার জালেম যত বছর পরে ভাগছে, বাংলাদেশের জালেম অত বছর পরে ভাগে নাই। হ্যাঁ, জুলুম ঠিক, পতনও ঠিক, সময়ের ব্যবধান। কেউ 16 বছর পরে ভাগছে, কেউ 48 বছর পরে ভাগছে, কেউ 70 বছর পরে হারবে, কেউ 100 বছর পরে হলেও ইসরায়েলের কুত্তারাও হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে ইনশাআল্লাহ। বলো জিতবে কে? ফিলিস্তিন। বলো জিতবে কে? আবার বলো, জোরসে বলো, দাঁড়িয়ে বলো, সবাই বলো এক আওয়াজে। জোর হলো না? এই যুবক, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে সব বলো। এক সুর, এক আওয়াজ, এক দাবি, এক দেশ, এক পৃথিবী, ইমানদার, মুমিন, মুসলমান। উই আর, ইউ আর, আই এম। সারা দেশে ডান দিকে, বাম দিকে, সামনে, পেছনে সবাই বলো আরো জোরে। আমিও কালকে পুরা মিছিল করছি,
মানে মাইকে স্লোগান দিচ্ছে। আমার দুই ছেলে, আমার ছোট ছেলে 7 বছরের, বড় ছেলে 13 বছরের। আমি ছোট ছেলেরে নিতে চাইছিলাম না মিছিলে, বড় ছেলেরে নিছিলাম। আমার বিবি বলছে না, ছোট ছেলেটারও নেন, আমার পক্ষ থেকে আমি ওরে দিলাম। আলহামদুলিল্লাহ, কসম আল্লাহ। ও বলছে যে নেন, আমার ছোট ছেলেকেও আমি আমার পক্ষ থেকে দিলাম। ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলমান লড়বে ইনশাআল্লাহ। এজন্য যুবক, তোমরাও প্রস্তুতি নাও, সেজদা দাও, আল্লাহকে চোখের পানি ফেলে বলো, এত রক্ত, এত লাশ, শহীদের এত পবিত্র খুন একটি জমিনে, এত 77 বছর ধরে যে মাটি মুমিনের রক্ত চুষতেছে, সে মাটিতে একদিন ইমানের গাছ উঠবে ইনশাআল্লাহ। আর বলে কি বের, 77 বছরের রক্ত, এতদিনের পানি, ইমানের বীজ ফুটবেই, বিজয়ের বীজ উঠবেই ইনশাআল্লাহ, কোন সন্দেহ। মালিকের, হয়তো আমরা ভাবছি একরকম, মালিকের কারিশমা কুদরত ভিন্ন কিছু, আর মালিকই জানে তার ইচ্ছাটা কি, তার ইচ্ছাটা কি। এত সুন্দরে একদিনে 45 মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাগ্যা যাবে, আর একেবারে গাঁটটি গুট্টা লইয়া, খেতাবালিশ লইয়া, সেলা চামুন্ডা নিয়া, এটা কেউ ভাবে নাই। বাগজে যেদিন, সেদিন আর পিছন দিয়ে কেউ নাই, নাইদো নাই, কিচ্ছু নাই, কাঁতাও নাই, গড়িও নাই, বাড়িও নাই, কিচ্ছু। এটাই এটাই হিসাব, এটাই হিসাব। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলাই তার ফয়সালাতে বিজয়ী, আল্লাহই বিজয়ী। এজন্য দোস্ত, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার যুবক বন্ধু, আগামীর যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও, আগামীর জিহাদের জন্য তোমরা রেডি হও। সারা পৃথিবীতে ঈমান আর কুফরের লড়াই হবে, এটাই সত্য, এটাই সত্য হবে। মুমিন আর বেঈমানের যুদ্ধ হবে, এবং শেষ পর্যন্ত ঈমানদারের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, ঈমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা হতাশ না, একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায়, তবুও খোদার কসম আমাদের ঈমান যে ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। কিভাবে? সে আমার মালিক জানে, সে আমার মালিক জানে। কোরআনে আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, সব যদি আমার ঈমানদার ঈমান থেকে ছুটে যায়, তো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ চাইলে নতুন জাতি তৎক্ষণাৎ তৈরি করতে পারেন। ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, তাহলে অতএব কোনো সমস্যা নাই। বাকি আমাদেরকে কাঁদতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের সাধ্যে আর কি আছে এটা ভাবতে হবে। কথা বুঝছেন না? স্লোগান দিলাম, বিক্ষোভ করলাম, প্রতিবাদ করলাম, আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে গর্জন করছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই তার কলিজার ভালোবাসা ফিলিস্তিনের প্রতি প্রকাশ করেছে। এদেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে, যদি সুযোগ মিলতো তো ফিলিস্তিনের মজলুমান, গাজ্জার মজলুমানের সাথে কাঁধ মিলিয়ে দুশমনের মোকাবেলায় যুদ্ধ করত। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, বাবারা, আপনারাও সন্তান আপনার, নিজের জীবন আপনার, ফিরাবার চেষ্টা করেন ছেলেকে, মোবাইলের আসক্তি থেকে ফেরান, নারীর আসক্তি থেকে ফেরান। একটা মোটর সাইকেলের জন্য ছেলেটা যেন নষ্ট হয়ে না যায়। একটা 18,000 টাকা দামের, 12,000 টাকা দামের একটা মোবাইল চালাইতে চালাইতে ইমানদারের এমন সুন্দর 18 বছরের ছেলেটা যদি নষ্ট হয়ে যায়, আমরা লড়বো কাকে দিয়ে? ইসলামের জন্য জানবাজি রাখবে কে? প্রিয় ভাই আমার, প্রিয় ছেলেরা আমার, আজ সময়ের এমন এক মুহূর্ত, যেই মুহূর্তে এটা কোনো সিদ্ধান্ত না, যে আমি এটাই বুঝাইতে চাইছি যে 77 বছর ধরে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত, আর আমরা কোনোদিন নির্যাতিত হব না, এর গ্যারান্টি আমাদের কাছে আছে। আচ্ছা, আমি আরেকটা হিসাব শুনাই। এই রোহিঙ্গার মুসলমানরা 1964 ইংরেজিতে রোহিঙ্গার মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে।
এই বর্তমান জান্তা সরকার, সামরিক সরকার 1964 সাল থেকে নিয়ে আজকে 61 বছর 2025 পর্যন্ত এই 61 বছর টানা রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করতেছে। তাইলে এই জন্য মুসলমান এই যে নির্যাতিত হইতেছে, কাশ্মীর 1947 সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীরের সমাধান দিয়ে যায় নাই। মানে এটা কি ভারতের অন্তর্ভুক্ত নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত? হ্যাঁ, রেড ক্লিফের যে মানচিত্রে তৎকালীন একজন ব্রিটিশ বিশেষ ব্যক্তি সে এই তখনকার মানচিত্র আঁকা দিছিল, অর্থাৎ এতটুকু ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, এতটুকু পাকিস্তান। তো ওইটার মধ্যে কাশ্মীরের অংশের সমাধান দিয়ে করতে পারে নাই সে, এই যে রেখে গেছে, আজও সমাধান হয় নাই। 1947 সাল থেকে আজকে প্রায় 78 বছর ধরে এই কাশ্মীরের মুসলমানরা জীবন দিচ্ছে, যুদ্ধ করছে। সারা পৃথিবীতে দুশ্মন মুসলমানদের উপরে জুলুম করছে। আপনারা শুনছেন অনেকে হয়তো ভারতের মধ্যে এই 20 কোটি ভারতের সংখ্যালঘু মুসলমান আমাদের ইমানদারদের লাখ লাখ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি। অর্থাৎ ওয়াকফ বুঝেন তো না, মসজিদ মাদ্রাসায় যে জমি কি করে, ওয়াকফ করে। এই ওয়াকফ সম্পত্তিটাকে সুকৌশলে এই বর্তমান এই মোদী সরকার এই কসাই কুক্ষিগত করার জন্য নতুন করে বিতর্কিত ইন্ডিয়ার পার্লামেন্টের মধ্যে ওয়াকফ বিল পাশ করছে, যেটার মধ্যে অত্যন্ত সুকৌশলে এমন আইন কানুন তৈরি করতেছে যার দ্বারা অল্প সময়ের ব্যবধানে মুসলমানদের এই লাখ লাখ ওয়াকফ সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সুগভীর পায়তারা করছে। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় হলো এই, সারা পৃথিবীর ইমানদার শেষ পর্যন্ত সমাধান খুঁজতে হবে নিজেদের জীবন দিয়ে। আলোচনার টেবিল দিয়ে ওরা আমাদের সমাধান দিবে না, দিলে তো 77 বছরের সমাধান হইত। ফিলিস্তিনের সমস্যা সমাধান হইতে 77 বছর লাগে। তাইলে তোমরা কি বলো এটা? হ্যাঁ, এই জন্য দয়া করে আজকে আমি দেখছি এই ইসরায়েলের কোম্পানি বাংলাদেশে যারা ব্যবসা করছে, মসজিদে নিজেদের বড় গেটের মধ্যে মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি, বড় ব্যানার লাগায় রাখছে, মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি। মানে পিঠাটাতে বাঁচানোর লেগে কথা বুঝছেন? মানবাধিকারের পক্ষে একাত্মতা, এই কথা অস্পষ্ট। ইসরায়েলের ওরা যে আক্রমণ করছে, ওরাও বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কি করছি, ফিলিস্তিনের উপর আক্রমণ করছি। এই কথার স্পষ্ট ব্যাখ্যা কথা। এই জন্য ভাইয়া ওই আলোচনা গোল টেবিল সেটা রাষ্ট্রপ্রধানদের বিষয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি এটাই বুঝি যে আমরা আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছ থেকেই নিতে হবে, আমাদের কোরআনের কাছ থেকেই নিতে হবে, আমাদের ইসলামের কাছ থেকেই নিতে হবে। অতএব আমাদের সমাধান জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় আমরণ সংগ্রাম। আল্লাহ আমাদের যুবকদেরকে, ইমানদারদেরকে তৌফিক দান করে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 12 ভাইয়া বলছেন আগামী বছর 12তম তাফসীরুল কোরআন মাহফিল হবে। আমিও একটা কথা পরামর্শ দেই, 12তম তাফসীরুল কোরআন এক যুগ পূর্তি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা বিশেষভাবে আপনারা তাফসীরুল কোরআন, কোরআনুল কারীমের তাফসীর, এই বিষয়টা এই বাংলাদেশে কি পরিমাণ খেদমত হচ্ছে, তাফসীরের উপরে কি পরিমাণ বাংলা ভাষায় খেদমত হইল, এইটার একটা দিক নির্দেশনামূলক বক্তব্য, বয়ান লিখিত হোক, কোনো একজন আলেমে দ্বীনের মাধ্যমে হোক, এইটা আপনারা জাতির সামনে পেশ করার আপনাদের একযোগ পূর্তিতে একটা ব্যবস্থা করবেন। একটা অনুরোধ। 2 নাম্বার, আপনারা সিদ্ধান্ত নেন যে আল্লাহ যদি তৌফিক দেয় 12তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে একযোগ পূর্তিতে পিছনের একযোগ চলে গেছে, সেটা আর ফিরে আনা যাবে না, কিন্তু আগামী বছর থেকে সিদ্ধান্ত নেন যে আমরা কমপক্ষে একটা মাহফিলের 3 জন বক্তাও যদি হয়, একজন বক্তা দিয়া হলেও কমপক্ষে ধারাবাহিক সূরা ফাতিহা থেকে অথবা 30 নম্বর পারা যে কোনো একখান থেকে সিরিয়ালে কোরআনুল কারীমের ধারাবাহিক আয়াতের তাফসীর শুরু করেন।
আলহামদুলিল্লাহ। যেটা তাইলে তো আলহামদুলিল্লাহ, ওইটা যেভাবে চলতেছে মাশাআল্লাহ, তাহলে ওইটা যেন আরো বেগবান হয়ে চালু থাকে। এইটার উপযুক্ত যে আমাদের নোয়াখালী ওই যে মদন মোহন হাই স্কুলে যে আমাদের শায়েখ 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে অনেক আগাইছে, ওইটার মধ্যে এরকম আরো উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে একযুগ পূর্তি উপলক্ষে আপনারা আরো কার্যকর তাফসীরুল কোরআন মাহফিলটাকে আরো কি কি করলে উম্মতের ফায়দা হবে এটা আপনারা করবার চেষ্টা করবেন। আমাদের পরামর্শ চাইলেও আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব, সুযোগ থাকলে আসবারও চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমি আমার শেষ অংশ কথা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। এই অংশের একটা কথাই শুধু বলা আমার উদ্দেশ্য, সেটা হলো রমজানের যেদিন প্রথম চাঁদ ওঠে, এই কথাটাই শেষ। রমজানের চাঁদ যেদিন উঠছে সেদিন আমি মদিনা শরীফ ছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে। তো মাগরিবের সময় যখন চাঁদ উঠছে তখন ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইছে মসজিদে নববীতে, নবীজির মসজিদে। নামাজের পরে তো জানাজার এলান হয়েছে মাগরিবের পর। এই প্রথম চাঁদ উঠছে যেদিন, মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই জানাজা হয়, তো ওইখানেও জানাজার ঘোষণা হয়েছে। এই তখন আমার কথাটা বোঝেন, একটা পয়েন্ট বুঝাইতে চাই আর কি। হুজুর তখন আমার এরকম হাত ধইরা আমারে বলতেছে, মাওলানা 1 মিনিট ভেবে দেখেন মদিনা শরীফে যে এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস যাবত তারাও দোয়া করছিল, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন। আজ ঠিকই রমজানের চাঁদ উঠছে, এরা তো হায়াত পেল না। ভেবে দেখেন। আচ্ছা, রমজানের যেদিন শেষ দিন এতেকাফ শেষ হবে, আমরা সুদর্ণপুর মাদ্রাসায় হুজুরের সাথে এতেকাফে, তুই বললাম প্রায় 1100-র মতো সাথী। তো আসরের নামাজের পরে এই সুদর্ণপুর মাদ্রাসা মসজিদের পাশে, মসজিদের সাথে লাগোয়া যে প্রথম বাড়ি, এই বাড়িওয়ালা একজন বয়স্ক চাচা গত বছর আমাদের সাথে এই মসজিদে ইতিকাফ করছিল। এই বছর দুর্বল অসুস্থতার কারণে পারে নাই। ঠিক শেষ দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছেন। এশার পরে ওনার জানাজা হয়েছে। তাহলে উনি, আমার অর্থ হইল উনি হইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা রমজান পায়, ঠিক না? তাইলে এই প্রথম চাঁদের দিন থেকে শুরু করে ঈদের চাঁদ উঠা পর্যন্ত এরকম পুরা রমজান অসংখ্য অগণিত মুসলমান সারা পৃথিবীতে ইন্তেকাল করছে কিনা বলেন, সবাই বলেন। শেষ করে দিচ্ছি আমি, সবাই ইন্তেকাল করছে কিনা এবার ইনসাফের সাথে ভেবে দেখেন। সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অগণিত মানুষ কবরে গেল, তারই মাস থেকে আমারে আপনারে, যুবক ভাই তোমারে, বয়স্ক বাবা আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন। পূর্ণ একটা মাস দয়া করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন। রহমত, মাগফিরাত, নাজাতের সবটুকু আমরা পাইলাম। শবে কদর, ইতিকাফ, ইফতার, সাহারি, রোজা, তারাবি সবটা আমরা পেলাম। তো এই যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে পুরাটা রমজান হায়াত দিলেন, বাঁচিয়ে রাখলেন, আল্লাহর বন্দিগি করার তৌফিক দিলেন, এই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা আমার মাসটা পূর্ণ করো রমজান, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আর রমজান পরবর্তী যখন ঈদের চাঁদ উঠবে, তো রমজান পর্যন্ত পুরাটা হায়াত যদি পাও, তো এবার ঈদের চাঁদ দেখে শাওয়ালের 1ম তারিখ তোমরা আমার তাকবীর, আমার শ্রেষ্ঠত্ব, আমি যে তোমাদেরকে পথ দেখাইলাম, হায়াত দিলাম, ইবাদত গুলোর কথা বললাম, এই জন্য তোমরা শাওয়ালে চাঁদ উঠলেই আমার তাকবীর বুলন্দ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এরপরের শব্দ হলো ওয়ালা আল্লাকুম তাশকুরুন। এই যে রমজান পুরাটা পেলা, হায়াত দিলাম, আমি আল্লাহ হেদায়েত দিলাম, আমলের তৌফিক দিলাম, এইবার এই কারণে
তুমি যেন আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার কাছে এটা চাইলাম, তোমার কাছে আমি এটা চাইলাম। তাইলে প্রিয় ভাই, আমি শুধু এই দুইটা কথা বলতে চাই। একটা হলো রমজান যখন শেষ হলো তারপর দিন ঈদ, শাওয়ালের 1 তারিখ, তো সেদিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা তোমার কাছে আমার চাওয়া, আজকের শাওয়ালের 1ম তারিখে আমি যে তোমাকে রমজানটা পূর্ণ দিলাম, এই বরকতে তুমি আমার শ্রেষ্ঠত্ব, আমার তাকবীর বুলন্দ করো। এটা কে বললেন? কে বললেন বলেন না? আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যুবক ভাই তোমাদের কাছে, বয়স্ক বাবা আপনাদের কাছে, ঈদের দিনে আপনাদের যাদের ছেলেরা 1 ওয়াক্ত নামাজ পড়লো না, আপনাদের যাদের মেয়ে বেপর্দা হাঁটলো, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা হলো, ঈদের দিনে যাদের ঘরে গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা চললো, রাস্তায় কিংবা ফিকাফে যারা ডেকসেট বাজাইলো, এই অসভ্যতা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তিনি বললেন যে একটি রমজান পূর্ণ করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। তাহলে এর বিপরীতে আমরা যারা এই অসভ্যতা, এই নাফরমানি করলাম, আমরা এটা কি করলাম? কেন করলাম? আল্লাহ পাক রমজান দিলেন, ঈদের চাঁদ আল্লাহ উঠাইলেন, বিনিময়ে আল্লাহকে এইভাবে অবজ্ঞা। আল্লাহ তাআলা রহমত দিলেন, মাগফিরাত দিলেন, নাজাত দিলেন, জান্নাতের দরজা খোলা রাখলেন, জাহান্নামের দুয়ার বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলেন। বিনিময়ে একটা মাস শেষ করতেই 1ম দিনে এই ছিল আল্লাহ তাআলার চাওয়া আমাদের কাছে। বলেন না, কথা বলেন না কেন? তাহলে ইনসাফের সাথে ভেবে বলেন, দেখেন কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর আনুগত্য করেছে, আর কি পরিমাণ মুসলমান ঈদের দিনে আল্লাহর নাফরমানি করেছে। আফসোসের ব্যাপার যুবক। কেন? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তো সেই ঈদের দিনে তুমি বেঈমানের মতো নাচলা, গাইলা, ফুর্তি করলা, নারী দেখলা, ছবি দেখলা, অশ্লীল দৃশ্য দেখলা, কোন মেয়ের পিছনে ঘুরলা, কিংবা রং তামাশায় ফুর্তিতে সময়টা কাটাইলা, একটা ওয়াক্ত নামাজ পড়লা না। এটা কি করলা বাপ? এটা কি করলে? নতুন করে ফ্যাশন বানায় নিছে, পিকআপ ভাড়া কইরা, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না, পিকআপ ভাড়া কইরা ডেকসেট এটার মধ্যে রাইখা 10টা 12টা ছেলে ফুল সাউন্ডে আপনার পিকআপের মধ্যে ডেকসেট বাজায় গান, আর এটা তালে তালে নাচে, বাঁশি বাজায়, বড় বড় লম্বা ওই যে ফুটবল স্টেডিয়ামের বাঁশি, এগুলো বাজায় আর নাচে, এটা তালে তালে নাচে। এটা গাড়ি একবার এক স্টেশন থেকে আরেক স্টেশনে পিকআপ যায়, আর এই মাতাল, এই তারসিরা, এই অসভ্য, এই হাইওয়ান এটা তালে তালে নাচে, সে ঈদ পালন করে। আমার ছেলে 2 বছর আগে, আমার ছোট ছেলে আমার এটা জিগাইছিল, ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া আমি তারে নিয়ে যখন আসতেছিলাম গাড়িতে, আমার ছেলে পিকআপের মধ্যে এই নাচানাচি ডেকসেট সহ এটা দেখছে, দেখা আমার ছেলেটা তখন আমার জিগাইছিল, আব্বু 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 এরম করে কা, এরম লাফায় কা। তখন আমি তারে বলছিলাম, আব্বু এরারে আজকে সকালবেলা আব্বা কুত্তায় কামড়াইছে। হ্যাঁ, আমার এই বয়ান এখনো মোবাইলে আছে। এরারে কুত্তায় কামড়াইছে, এরারে কুত্তায় কামড়াইছে, কুত্তায়। এই জন্য বললাম, আব্বু সকালবেলা ঈদের দিন দোকানপাট বন্ধ, ডাক্তাররাও ছুটিতে, এই জন্য আব্বা কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না দেখা, এই জন্য লাফাইতে আছে। এই জন্য নাই তো তোর সমস্যা কি? তুই এরকম লাফাস কা? না রে, তোর ব্যারামটা তুই কর। হ্যাঁ, তোর ব্যারামটা কি হয়েছে? তোরে কুত্তায় যদি না কামড়ায় তাহলে তুই নাচলি কেন? এই জন্য যুবক, কেউ যদি এমন নাফরমানি করে থাকো, তো এর চাইতে বড় অসভ্যতার কি হইতে পারে? এই জন্য আমি বলছিলাম যে এক পিকআপের মধ্যে রোজার ঈদে এই ছেলেরা যে লাফায়, আর কোরবানির ঈদে এই পিকআপে করে গরু আনা নেওয়া করে, দেখবেন। এই জন্য এইভাবে একসাথে মিলাইয়া ছবি দেওয়া উচিত ফারুক। হ্যাঁ, বুঝছো না কথাটা? এই 2 পিকআপ একসাথে করে ছবি দিবা, যে এক পিকআপের মধ্যে ডেকসেটওয়ালা ছেলে লাফাইতেছে, আরেক পিকআপের মধ্যে কোরবানির গরু আনা নেয়, 2টা একসাথে দিয়া লিখে দিবা যে এই যে 2 গরু, একটা হলো রোজার ঈদের গরু,
এটা হলো কোরবানির ঈদের গরু। একসাথে কি দিবা, ক্যাপশন দিবা, এটা লিখে দিবা এটা যে কি, এই দেখেন 2 গরু, এটা হলো রোজার ঈদের গরু, এটা হলো কোরবানির ঈদের গরু। 2 ছাগল, এটা এর চাইতে নিকৃষ্ট আর এই জন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলছে তাকবীর বলো, আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বলো, আমার বড়ত্ব বলো। আর তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করে বললে আল্লাহ তোমার বড়ত্ব না, আমি শয়তানের পক্ষে, এজন্য আমি শয়তানের মন্ত্র শোনাচ্ছি মানুষকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন আর বান্দা সারা বছরের জন্য আমি চাই তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা। আমি হায়াত দিছি, আমি ইবাদতের সন্ধান দিছি, আমি হেদায়েত দিয়েছি, আমি তোমাকে তৌফিক দিয়েছি, আমি হায়াত দিয়েছি, অতএব বাকিটা বছর তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা। শুকর কাকে বলে? কৃতজ্ঞতা বলতে কি তাফসীরের মধ্যে আছে, যিনি দিয়েছেন তার মর্জি মতো কোনো জিনিসকে ব্যবহার করা, এটাকে বলে শুকর, কৃতজ্ঞতা। তা আমাদের সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ পাকের মর্জি মোতাবেক ওই জিনিসকে ব্যবহার করা, এটাই হলো শুকর। আমার হাত আল্লাহর দেওয়া, আমার চোখ নাক কান আল্লাহর দেওয়া, আমার আয় উপার্জন স্ত্রী সন্তান আল্লাহর দেওয়া। অতএব বাবা, যুবক, বড় ভাই, সবার কাছে অনুরোধ করি, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করা, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে। আর আল্লাহ রমজানের পরে আমাদের কাছে এটাই চাচ্ছেন, এজন্য রমজান পরবর্তী মাহফিলে আমি আপনাদের কাছে এটা বললাম, শুকর চাই, শুকর। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। মানুষের 2টা ভাগ আল্লাহ করছে, কোরআনে স্পষ্ট আছে, মানুষের ভাগই 2টা, ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা। আল্লাহই বলছে আমার বান্দা 2 ভাগের, 1 ভাগ কৃতজ্ঞ, 1 ভাগ অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন অকৃতজ্ঞ বান্দার জন্য আমি শাস্তি রেখেছি, কৃতজ্ঞ বান্দার জন্য পুরস্কার রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ঈমানদারের জন্য পুরস্কার আছে, নাফরমানের জন্য শাস্তি আছে। অতএব রাত গভীরে আজকে আমি শেষ কথা, প্রিয় যুবক ভাইরা, কিশোর নওজওয়ান, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার সেজদা, এর মধ্যে মুমিনের বিজয় আছে। আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, তোমার সেজদার বরকত ইনশাআল্লাহ। তুমি হাইরো না, আমার হাত জোড় করে অনুরোধ। চাইছেন ভাইয়া আপনারা আমি আরেকবার আসি, আমিও মনে করেন চাইলাম, কিন্তু এই আসমানওয়ালার ফয়সালা তো লাগবে। আসমানওয়ালার ফয়সালা লাগবে কিনা বলেন? মালিকের ফয়সালা লাগবে, মালিকের ফয়সালা লাগবে। এজন্য এত যুবক ভাই, কিশোর ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, তোমরা আখলাক নষ্ট করো না, তোমরা তোমাদের চরিত্র নষ্ট করো না ভাইয়া। তোমরা নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের যারা পাদ্রী, ইহুদিদের যারা ধর্মগুরু, এই যে ইসরায়েলের, তাদের একটা ভবিষ্যৎবাণী আছে, ধর্মের বাণী। কি তাদের ধর্মের বাণী হলো ইহুদিরা মুসলমানদের হাতে চূড়ান্ত হারবে কোন দিন, এটা তাদের একটা ভবিষ্যৎবাণী আছে। মানে ইহুদিদের সেটা কি, সেটা হলো ইহুদিদের ধর্মগুরুরা বলে যে মুসলমানদের হাতে ইহুদিরা চূড়ান্ত ভাবে হারবে সেদিন মুসলমানদের জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। কসম আল্লাহর, আমি এটা নিজে কিতাবে, ওই কিতাব আমার কাছে আছে, এটার অনুবাদও আছে। ফজর আর করব না কাজা, এই নামে সার্চ দিলে পাবেন বইটার নাম। ডক্টর রাগিব সারজানি, মিশরের কায়রোর একজন অনেক বড় ইসলামিক চিন্তাবিদ, ওনার লিখা বই ওইখানে আছে। মুসলমান যেদিন জুমা এবং ফজর সমান সমান হবে জামাত, আজ আমাদের জুমা আর ফজরের জামাত বরাবর, বলো ভাইয়া, তুলনাই হয়। যে মানুষগুলো জুমার নামাজ পড়ে, যে যুবক তোমরা জুমার নামাজ পড়ো ভাইয়া, তো কেন ফজরের নামাজ পড়ো না? জুমার নামাজ যদি তোমার উপরে আল্লাহ ফরজ করে, তো ফজরের নামাজও তো আল্লাহই ফরজ করেছে। ফজরের নামাজে যদি উঠতে কষ্ট হয়, তো 1 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো, 2 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো,
2 ঘন্টা পরেই 8টা বাজে যে মানুষটা উঠতে পারে, সে কি 6টা বাজে উঠতে পারে না? সে কি 5টা বাজে উঠতে পারে না? হ্যাঁ, যে মানুষটা রাতের 3টা বাজে ট্রেন ধরবে, সে কি ট্রেন স্টেশনে পৌঁছে না? যে মানুষটা রাতের 2:30টা বাজে বিমানে উঠবে, সে কি বিমানের জায়গায় এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছে না? তাহলে বিমানও যদি টাইমলি ধরা যায়, ট্রেনও যদি যথাসময়ে ধরা যায়, ফজরের সেজদাটা ধরা যাবে না কেন? বলো না যুবক। কোরআনুল কারীমের মধ্যে এই কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা 3টা আমল বলছে, 3টা আমল কোরআনে আছে। আল্লাহ বলছে 1 নাম্বার ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কেমনে বলছে? এম বলছে এমনি। হ্যাঁ, ওয়া কুরআন আল ফজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর। আলাদা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 2 তাহাজ্জুদ। 2 কি? তাহাজ্জুদ, রাত্রি গভীরে যেই নামাজ। 3 নাম্বার দোয়া, বেশি বেশি কি? দোয়া। তা কি বলছি কোন? বলে না ভাইয়া, বলো না। 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ ওয়াদা দিচ্ছে, বন্ধু এই 3টি আমল পূর্ণ করেন, এরপরেই 4র্থ নাম্বার আয়াতে, এই 3 আয়াতে 3 কথা বলে আল্লাহ 4র্থ আয়াতেই বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এরপরে আপনি দেখেন, এখন এরপরে আল্লাহ বলছে 3টা বুঝ দিবেন, আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বুঝে নিব। হক বিজয় হলো, যাহাকাল বাতিল, বাতিলের পতন। আপনি শুধু এই আয়াত তো কইলে হইতো না, পিছনে 3টা আমল কইতে হবে। আচ্ছা, আরো মজার কথা শুনবেন। এইটা যে এই সূরার মধ্যে, এই সূরার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলই হলো এই ইহুদি। বোঝেন? এই বনি ইসরাইলে কে? এই ইহুদিরা, এরাই বনি ইসরাইল। এই বনি ইসরাইলি ইহুদিরা। তাহলে ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 3টা আমল বলছে। তাহলে মিলছে কিনা কথাটা? এজন্য বন্ধু, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই 1 আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই 2 আয়াত। 3 ওয়া কুর রাব্বি আদখিলনি, এই যে রব্বি দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই 3টা দোয়া হলো। এরপরে 4র্থ আয়াত ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। আল্লাহ বলছে আমারে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝ দাও। তোমরা এই মাঝখান দিয়ে 3-4 জন ছেলে, আল্লাহই জানে তোমরা কি শুনছো না দুষ্টামি করছো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করে। ঠিক আছে ভাইয়া? যদি খামখেয়ালি করে থাকো, আল্লাহ তোমাকে বিবেক দান করে। বাকি আমি কয়েকবারই দেখছি তোমরা হাসাহাসি ধাক্কা ধাক্কি করছো, এটা ভালো হলো না, পছন্দ হলো না তোমাদের। এতটা গাফিল হইও না যুবক, এত গাফিল হইও। ওরাও যুবকই। আল্লাহ যদি সুখ তুলে নেয়, মুখের হাসি মিটায় দেয়, একদিন চোখের পানিতে নদী বয়ে যাবে, সাগর বইবে, সাগর বইবে। হ্যাঁ, এই যে কত বাচ্চার সাক্ষাৎকার আসছে ফিলিস্তিনে, শেষ পর্যন্ত বাচ্চা, 8 বছরের বাচ্চা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হাত তুলে বলছে, মা আমি আর পারলাম না, বাবা আমি আর পারলাম না, বাবা আমি কাউরে কোথাও পাইলাম না, কোনো আশ্রয় পাইলাম না। তাইলে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, দোয়া, রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি, ইনশাআল্লাহ জালিমের পতন হয়ে যাবে, বাতিলের পরাজয় হবে। এজন্য দোস্ত আমরা ইনশাআল্লাহ, আমি সব ছেলে পেলে এবং বাবারা, চাচারা, সবাই, আপনারা যারা বাবা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের উপরে উঠান, ঈমান ইসলামের উপরে রেখে যান। নয়তো বাবা আপনারা হয়তো কবরে চলে যাবেন। আগামী সময়ে আপনার সন্তান যদি 16 বছর নামাজ না পড়ে, হতে পারে
আগামী সময়ে দুশ্মনের মোকাবেলায় একদিনও দাঁড়ায় থাকতে পারত, একদিনও। তার কলিজার মধ্যে ঈমান নাই, সে শুধু আইডি কার্ড দেখাইয়া মুসলমান ঠিক থাকত। যার কপালে সেজদা নাই, সে শুধু ভোটার আইডি কার্ড দিয়ে বাঁচতে থাকত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে শাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আজকের এই ওলামায়ে কেরাম, খায়েরহাট ব্যবসায়ী, এলাকাবাসীর সকলের মহব্বতের এই উদ্যোগ তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।